ভারতে ২০ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলেন। দেশটির সংবিধানেও স্বীকৃত ভাষা এটি। তারপরেও দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই আটক করা বা হেনস্থা করা হচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এমনকি ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যেও বাংলায় কথা বললে আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বিহারে চলমান ভোটার তালিকায় সংশোধনের কারণে বাদ পড়েছেন প্রায় ৫৮ লাখ ভোটার। আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গেও এক বাঙালি ভারতীয় নাগরিক এনআরসি সিএ এর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত দিলীপ সাহা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। বিহারেও এই জিনিসটা হয়েছে, আসামেও এই জিনিসটা হয়েছে। উনি সবসময় খবরের কাগজ পড়তেন, টিভিতে নিউজ দেখতেন, সেইগুলো নিয়েই উনি ডিপ্রেশনে চলে গেছিলেন। মানে একই কথা বারবার বলতেন যে আমাদের যদি এখন বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কি করব। বাংলাদেশ আর ইন্ডিয়ার নিয়ে এত ঝামেলা, যাকে এখন তার মাথায় কি ঢুকেছে, কি ব্যাপার, সে ভয়টা কেন পেল? থেকে এসছে ৭২ সালে, সার্ভিস করেছে, কিন্তু কি ওনার মাথায় ঢুকেছে পেপার পড়তোই ওই এনআরএস ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এরই মধ্যে দিল্লি পুলিশ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয়কে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারের নথি যাচাইয়ে বাংলাদেশি ভাষা অনুবাদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায়। এ নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।